চলুন এবার নজর রাখা যাক আবহাওয়ার খবরে, অর্থাৎ দিনভর কেমন থাকবে পরিস্থিতি এবং আবহাওয়া কি বলছে। অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ একযোগে দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে। দক্ষিণবঙ্গে আপাতত হট ডে পরিস্থিতি, অর্থাৎ তাপপ্রবাহ বাড়তে শুরু করেছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা নজর রাখি, সেখানে পার্বত্য অঞ্চলগুলিতে, পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে ইতিমধ্যে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি যেমনটা দেখাচ্ছে শহর কলকাতার ছবি দেখুন, সেখানে কিন্তু ইতিমধ্যেই হট ডে পরিস্থিতি এমনটা কিন্তু বলা যেতেই পারে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া, এমনটাই আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর ইতিমধ্যেই যেমনটা জানাচ্ছি আপনাদের, দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ ঊর্ধ্বমুখী, অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের পরিস্থিতি আজ 5 জেলায় হট ডে বা গরম দিনের প্রভাব কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এইসব এলাকাতেও হালকা ঝড়ের সঙ্গে হবে বৃষ্টি। ইতিমধ্যে আমার একেবারেই গ্রাউন্ড জিরো থেকে জুড়ে রয়েছে আমার প্রতিনিধিরা। যাবো আমি এক এক করে। প্রথমে যাবো তোতনের কাছে দক্ষিণবঙ্গের আপডেট নেওয়ার জন্য। তোতন, একেবারে তোমাকে প্রথমে জানাই শুভ সকাল। পাশাপাশি হট ডে পরিস্থিতি তৈরি হয়েছে শহর কলকাতায়, পাশাপাশি দক্ষিণবঙ্গ জুড়ে। অর্থাৎ কেমন থাকবে দিনভর পরিস্থিতি এবং এই যে ঊর্ধ্বমুখী পারদ, অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে, বর্তমান আপডেট কি রয়েছে? হ্যাঁ গৌরব, তোমাকেও শুভ সকাল। তোমাকে জানিয়ে রাখি, আবারও হট ডে, মাঝে একদিন গ্যাপ গেছে, আবারও আজকে হট ডে, অর্থাৎ তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গের 5 জেলায় আজকে। 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ কলকাতায় আজকে কলকাতার তাপমাত্রা 37°C এবং হাওয়া অফিস যেটা জানিয়েছেন, এই হট ডে আগামী কাল পর্যন্ত থাকবে, কিন্তু আগামী কালকে 4 জেলায় থাকবে, 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর। এবং 1 এপ্রিল থেকে তাপমাত্রা কিছুটা কমবে, কিন্তু গরম থেকে স্বস্তি এখনো পাওয়া যাবে না, কারণ আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও তাপমাত্রা 2 থেকে 3°C কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সমস্ত জেলা সহ কলকাতাতে, কিন্তু যে তাপপ্রবাহটা চলছে সেটা আগামী কালকেও চলবে। আগামী কালকে যেমনটা বললাম 4 জেলায় চলবে, কিন্তু পরবর্তী সময় কতটা বাড়তে পারে সেটি আবার হাওয়া অফিস পূর্বাভাস দেবেন। আপাতত যেটা জানিয়েছেন তারা, যে আজকের 5 জেলায় চলছে হট ডে পরিস্থিতি, যেমনটা তোমাকে বললাম 5টা জেলার নাম। কলকাতাতে অস্বস্তিকর পরিবেশ, কিন্তু যদিও আজকে ছুটির দিন, রবিবার, রাস্তাঘাটে অনেক লোকজন বেরিয়েছে এবং বিশেষ করে বাজারে ভিড় জমিয়েছে, লোকে বাজারে যাচ্ছে। কিন্তু এই গরমটাকে এড়াবার জন্য সকাল সকাল একবারে আর্লি মর্নিং এ 7টার সময় থেকে মানুষ রাস্তায় বেরিয়ে পড়ছে বাজার করতে। রবিবারের বাজার, অফিস, স্কুল, কাছারি একেবারে সবই দক্ষিণবঙ্গে হট ছুটি ডে রয়েছে। পরিস্থিতি। ধন্যবাদ তোমাকে তোতন। আমি যাবো এবারে শুভশ্রীর কাছে। শুভশ্রী রয়েছে উত্তরবঙ্গের আপডেট দেবে আমাদের সঙ্গে। শুভশ্রী, তোমাকে শুভ সকাল। কেমন দেখছো বর্তমান আপডেট কি রয়েছে, উত্তরবঙ্গ জুড়ে কেমন থাকবে আবহাওয়া? গৌরব, তোমাকেও শুভ সকাল এবং আমাদের ট্রাইব টিভি বাংলার প্রত্যেককে দর্শককেই জানাই শুভ সকাল। উত্তরবঙ্গের আবহাওয়াটা কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় খানিকটা অন্যরকম। এই মুহূর্তে কিন্তু রয়েছে 26°C, কিন্তু রোদ্রে কিন্তু উঠেছে, রোদের দেখা মিলেছে, পাশাপাশি কিন্তু ঝড়ো হাওয়া একটা সেটাও বইছে। কিন্তু আজকে সপ্তাহান্তের দিন রবিবার, পার্বত্য অঞ্চলের যে 2 জেলা রয়েছে কালিম্পং এবং দার্জিলিং, সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহকারে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি সেখানেও ঝড়ো হাওয়া বইবে, এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে। তবে এই আগামী 4 দিন কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবার কিন্তু ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রায় 3 থেকে 4°C বাড়তে পারে। আজকের দিনে দাঁড়িয়ে জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35°C এবং সর্বনিম্ন থাকতে পারে 19°C। অতএব বুঝতেই পারছো যে যে স্বস্তিমূলক যে আবহাওয়া এতদিন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ছিল, ধীরে ধীরে কিন্তু সেটা গায়েব হতে শুরু করেছে। উত্তরবঙ্গের অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে মোটামুটি ভাবে সার্বিকভাবে গরম একটা অনুভূত হচ্ছে। মালদহ জেলাতে কিন্তু সব থেকে বেশি গরম রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে। শুভশ্রী, দার্জিলিং এবং কালিম্পং এর পরিবেশ কেমন জানার চেষ্টা করবো, কারণ পর্যটকদের ঢল নামে এই সময়তেই মূলত দেখা যায়, একটা সিজনকাল দেখা যায়, এবং সেক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং উত্তরের এলাকাগুলোতে মোটামুটি বর্তমান পরিবেশ কেমন রয়েছে? একেবারে দেখো, যেখানে সমতলের জেলাগুলোতে মোটামুটি ভাবে তাপমাত্রা খানিকটা বাড়তির দিকে, সেখানে দাঁড়িয়ে কিন্তু তাপমাত্রা কম রয়েছে, অনেকটাই কম রয়েছে কালিম্পং, দার্জিলিং এইসব পার্বত্য জেলাগুলোতে। সিকিমেও কিন্তু অনেকটাই কম রয়েছে। কাজেই সিকিম থেকে শুরু করে কার্শিয়াং এবং কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত যে ডুয়ার্স সংলগ্ন এবং পার্বত্য সংলগ্ন যে এলাকা রয়েছে, সেখানে কিন্তু পর্যটকদের ভিড় রয়েছে, কারণ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে তাপমাত্রা বাড়তির দিকে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে। কাজেই এই সময়টা পর্যটকদের জন্য কিন্তু খানিকটা ঠান্ডা অনুভূত করবার জন্য এই পার্বত্য জেলা ঘুরতে আসার একটা পারফেক্ট সময় বলাই যায়। কাজেই এখন কিন্তু
কিন্তু উত্তরবঙ্গের যে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পংয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্র, সেখানে কিন্তু পর্যটকদের ভিড় ভালো রয়েছে। পর্যটন যারা ব্যবসায়ীরা রয়েছে তারাও কিন্তু জানাচ্ছে যে এইরকম ভিড় থাকায় তাদের বেশ পর্যটনের যে ব্যবসা সেটাও ভালো হচ্ছে। সেখানে অর্থনৈতিক কিন্তু বেশ চাঙ্গা রয়েছে এই পর্যটনের জন্যই। তবে পরবর্তীতে সেখানেও আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে অবশ্যই, কিন্তু দক্ষিণবঙ্গের জেলার তুলনায় কিংবা সমতলের যে উত্তরবঙ্গের অন্যান্য জেলা রয়েছে তার তুলনায় সবসময় পার্বত্য অঞ্চলের এই দুই জেলায় কিন্তু তাপমাত্রা অনেকটাই মনোরম থাকে। একেবারে সেক্ষেত্রে স্বস্তির পরিবেশ থাকে সেই এলাকায়। ধন্যবাদ তোমাকে শুভশ্রী। আমি যাবো এবার পুরুলিয়া থেকে রয়েছে অমিত। অমিত, একেবারে রুক্ষ মাটির জেলা পুরুলিয়া, বর্তমান আবহাওয়া কি রয়েছে? ছুঁই কত পারদ? একেবারে গৌরব, দেখো বেশ কয়েকদিন ধরে কিন্তু জেলা জুড়ে তাপপ্রবাহ চলছে। গত 24 ঘন্টায় কিন্তু তাপমাত্রা 40 পার হয়ে গিয়েছে। 24 ঘন্টায় কিন্তু তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি, এবং এই তাপমাত্রা কিন্তু আজকে এই তাপমাত্রা কিন্তু 42-এর ঘরে পৌঁছাতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি। দেখো সকালে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোদের যেমন দাপট বাড়ছে, তেমনি সাধারণ মানুষ কিন্তু সকাল দিকে নিজেদের কাজকর্ম সারার চেষ্টা করছেন, কেননা বেলা বাড়ার সাথে সাথে কার্যত 10টা-11টার পর রাস্তাঘাট শূন্য হয়ে যাচ্ছে। যারা বাজার ঘাটে বার হচ্ছেন তারা কিন্তু গায়ে সাদা কাপড় ঢাকা নিয়ে বার হচ্ছেন, চোখে চশমা নিয়ে বার হচ্ছেন। সতর্কতা অবলম্বন করে কিন্তু সাধারণ মানুষ নিজেদের কাজের উদ্দেশ্যে বের হচ্ছে। একদিকে যেমন সাধারণ মানুষের সমস্যা হচ্ছে এই তীব্র রোদ গরমের জন্য, অন্যদিকে কিন্তু স্কুল কলেজ পড়ুয়ারও সমস্যা হচ্ছে। কারণ তুমি জানো এখনো কিন্তু স্কুল যে শিফটে চলছে তার ডে শিফটে চলছে, এখনো মর্নিং শিফট হয়নি। সেক্ষেত্রে কিন্তু স্কুল কলেজ পড়ুয়াদেরকেও যেমন সমস্যায় পড়তে হচ্ছে। তবে গৌরব, তোমাকে জানিয়ে রাখি আপাতত কিন্তু দক্ষিণবঙ্গে পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই। এবং এই যে তীব্র যে দহন জ্বালা চলছে জেলা জুড়ে, এই দহন জ্বালা কিন্তু আগামী আরো 2 মাস সহ্য করতে হবে জেলাবাসীকে। 2 মাস সহ্য করার আগে গ্রীষ্মের শুরুতে যে তাপমাত্রা 40 পার হয়ে গিয়েছে, তাতে কিন্তু একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে জেলাবাসী। একদিকে দিনের বেলায় 40-এর বেশি তাপমাত্রা, অন্যদিকে রাতের বেলায় তাপমাত্রা অনেকটা নিচে নেমে যাচ্ছে। ফলে কিন্তু যারা শিশু এবং বৃদ্ধ বয়স্করা রয়েছে তাদের কিন্তু শারীরিক সমস্যা দেখা যাচ্ছে। গৌরব, একেবারে খামখেয়ালিপনা চলছে এই আবহাওয়া। ধন্যবাদ তিনজনকেই সঙ্গে থাকার জন্য, শুভশ্রী, অমিত এবং তোতন, তিনজনকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের পরিস্থিতি আজ 5 জেলায় হটডে গরম দিনের প্রভাব কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমনটা জানালো আমার প্রতিনিধিরা। দার্জিলিং কালিম্পংয়ে হালকা ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হটডে গরম দিনের প্রভাব কলকাতা, দক্ষিণবঙ্গ সহ একাধিক জেলাতে, এবং পাশাপাশি পুরুলিয়া, রুক্ষমাটি জেলা, সেখানেও 40 ডিগ্রি ছুঁই তাপমাত্রা, 40 পেরিয়েও যেতে পারে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ যথেষ্টই অস্বস্তিকর পরিবেশ থাকবে দিনভর।